ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ ইজ পাওয়ার। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সবার প্রয়োজন হয়। টপিকটা হলো কিভাবে আমরা আমাদের নামগুলোকে বাংলা থেকে ইংরেজিতে লিখব। এটা আমাদের সবার প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় আমরা লিখতে গিয়ে ভুল করে ফেলি এবং যদি বাইরের কারোর সামনে, অপরিচিত কারোর সামনে ভুলটা হয়ে যায়, অপরিচিত কারোর সামনে হয়ে যায়, তখন একটু নিজেকে সংকোচিত করতে হয়। তো কিভাবে আমরা সঠিক ইংরেজিতে নিজের নাম, অন্যের নাম, তার সঠিক স্পেলিংটা কিভাবে লিখব, সেটা আজকে আমরা এই ভিডিওতে আমরা জেনে নেব। যে সঠিক স্পেলিংটা আমরা কি হবে আজকে জেনে নেব আমরা এই ভিডিওতে। বাংলা থেকে ইংরেজিতে আমরা যদি বিভিন্ন ধরনের নামগুলোকে লিখতে চাই, তাহলে প্রথমে আমাদের জানতে হবে বাংলা কোন বর্ণের জন্য ইংরেজি কোন লেটারটা হয়। তো আগে আমরা সেটা জেনে নিই। প্রথমে বাংলা স্বরবর্ণগুলো অনুযায়ী কোন লেটারগুলো হয়, কোন স্বরধ্বনিতে কোন ইংরেজি লেটারটা হয়, সেটা আমরা জেনে নেব। বাংলা অ, এ, বাংলা আর জন্য ইংরেজিতে এ, হ্রস্বইর জন্য আই, দীর্ঘই ডবল ই অথবা আই। অরিজিনালি ব্যবহৃত হয় দীর্ঘের জন্য ডবল ই, হ্রস্ব ইউ, দীর্ঘ ইউ, এ ই, ওই এ আই, ও ও ও এ ইউ। দুটো জিনিস মনে রাখতে হবে, ওই হচ্ছে এ আই আর ও হচ্ছে এ ইউ। অনেকে ও ইউ ও ব্যবহার করে। এবার চলে এই ব্যঞ্জন বর্ণ। কর জন্য কে, খ কে এইচ, ক কে, খ কে এইচ, গ জি, ঘ জি এইচ, উ এন, চ সি এইচ, ছ সি এইচ এর সাথে আরেকটা সি ডবল এইচ, বর্গীয় জ জে, ঝ তার সাথে একটা জে এইচ, ইউ এন, ট টি, ঠ টি এইচ, ড ডি, ঢ এই যোগ হয়ে যাবে ডি এইচ, মূর্ধন্য এন, ত টি ঠ কি হবে তাহলে ডি এইচ, দ ডি ধ ডি এইচ। একটা জিনিস বার করতে হবে, ট টি আর ত টি, ঠ টি এইচ আর থ টি এইচ, ড ডি আর দ ডি, ঢ হচ্ছে ডি এইচ, ধ হচ্ছে ডি এইচ, একই। দন্তন্য এন, প পি, ফ পি এইচ, ব বি, ভ বি এইচ, ম এম, অন্তঃস্থীয় জ ওয়াই, অন্তঃস্থীয় জর ক্ষেত্রে কিন্তু ওয়াই, র আর, ল এল, ব ডব্লিউ, এই ও হচ্ছে কিন্তু ডব্লিউ, তালব্য স এস এইচ, মূর্ধন্য স এস এইচ, দন্ত স এস, হ এইচ, অর আ, ঢয়স্বরের ক্ষেত্রে আর হয় আর এইচ হয়, অন্তস্থ ওয়াই, খণ্ডেত টি, আর চন্দ্রবিন্দুর ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু এবং মনস্যা, এই দুটোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব। এন কখন কখন এন, কখন কখন এন জি। তাহলে চন্দ্রবিন্দুর ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। তাহলে এই মোটামুটি জিনিসটাকে একটু ভালো করে আমাদের ভিডিওটা প্রয়োজন একটু পজ করে ভালো করে আমাদের দেখে নিতে হবে, ভালো করে এটা একটু দেখে নিতে হবে। ভালো করে দেখে নিতে হবে ভিডিওটা। এই 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 জায়গাটা যেটা বললাম, এটা খুব ভালো করে দেখে নিতে হবে।
ছবি অস্পষ্ট যদি হয় একটু শুনে ভালো করে এই জায়গাটা আয়ত্ত করতে হবে, তাহলে কিন্তু তোমাদের পুরো ব্যাপারটা হয়ে যাবে। তো এটা এক্সাম্পল নিয়ে আমি লিখেছি কমলাকান্ত, এটাকে বর্ণ বিশ্লেষণ করে নেব, ভেঙে নেব। ক ক যুক্ত ম ম যুক্ত ম সঙ্গে অ ধ্বনি আছে, কম লা ল যুক্ত আ, কা ক যুক্ত আ কা। এরপরে কি আছে না, একটা যুক্তাক্ষর পাচ্ছি কান্ত, যুক্তাক্ষর পাচ্ছি কান্ত, কা হয়ে গেছে দন্ত নয়তো। এই যুক্তাক্ষরের মাঝখানে কিন্তু কোনো স্বরধ্বনি থাকবে না, অর্থাৎ দন্ত নয় তো পাশাপাশি বসে দন্ত এবং তো। লাস্টে গিয়েছে কান্ত, লাস্টে একটা অধ্বনি আছে। এই প্রত্যেকটা বর্ণের জন্য এবার আমরা যা শিখেছি সেগুলো বসাবো। কর জন্য কে, অর জন্য এ, মতে এম, অতে এ, লতে এল, আতে আ, কতে কে, আতে আ, দন্ত ন তো পাশাপাশি কোনো স্বরধ্বনি নেই, এন আর টি, লাস্টে ও, ও মানে এ, কমলাকান্ত। এই এক্সাম্পলটা আমরা নিলাম, এই এক্সাম্পলটা আমরা নিলাম। এরপরে আরো একটু একটু কঠিন আমরা চেষ্টা করি, কঠিন একটু দেখি। একটা এক্সাম্পল এখানে নেব, আমি ছকটাকে রেখেছি, ছকটা মুছে দিচ্ছি না, তার একটাই কারণ, আমাদের এই ছকটা মুছে দিলে আমাদের বুঝতে অসুবিধা হবে, আমরা ছকটা রেখে করছি। আমরা যদি এরকম লিখি একটা বিশেষ্য, 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 বর্ণ বিশ্লেষণ করবো কি হবে, তাহলে প্রথমে বয় হস্যইকার, তাহলে প্রথমে বয় হস্যইকারের জন্য কি হবে, ব যুক্ত হস্য, তালব্যস্বর ব, তারপরে একার। এখন তালব্যস্বর ব যুক্তাক্ষর, অর্থাৎ এর মাঝখানে কোনো স্বরধ্বনি থাকবে না, তালব্যস্বর ব, তারপরে একার, তালব্যস্বর ব একার, মানে তারপরে এ, বিশেষ্য, তাহলে বিশ্বের পর্যন্ত হয়ে গেল। তালব্যস্বর ব এ, তারপরে তালব্যস্বর ব, আবার যুক্তাক্ষর, তালব্যস্বর যুক্ত ব, যুক্তাক্ষর, তালব্যস্বর ব, বিশেষ্য, এই তালব্যস্বর ব কিন্তু একটা অ ধ্বনি পাচ্ছি, বিশেষ্য, তারপরে বিশেষ্যর, একটু বার করতে বলবো, বিশেষ্যর, রয়ের পরে কিন্তু কোনো স্বরধ্বনি নেই, বিশেষ্যর নয়, বিশেষ্যর কোনো স্বরধ্বনি নেই, তাহলে এরপরে কিচ্ছু বসবে না, জাস্ট লাস্টে র এর জন্য আর যেটা সেটা বসবে। এবার আমরা দেখি ব বি, তারপরে হস্যই আই, তালব্যস্য এস এইচ। এবার মজাটা হচ্ছে এই যে তালব্যস্বর পরে যে ব, মানে তালব্যস্বরের ব, এই ব কিন্তু বি নয়, আমি যেটা বলছিলাম এই ব হচ্ছে ডব্লিউ। যে বটা তালব, যার যে বয়ের উচ্চারণটা হয় না বিশ্বে, এই বয়ের কিন্তু আমরা উচ্চারণ করছি না, এই বটার জন্য কিন্তু বসবে ডব্লিউ। তালব্যস্বর নিচে যে বটা আছে বিশ্বে, এর কিন্তু উচ্চারণ আমরা করছি না, এর জন্য বসবে ডব্লিউ। তারপরে এর জন্য ই, আবার তালব্যস্বর এস এইচ, আবার ব, এই বয়ের কিন্তু কোনো উচ্চারণ করছি না, বিশেষ্য, এর জন্য এই বটা অর্থাৎ ডব্লিউ। তারপরে এ, বিশেষ্য এ, তারপরে র, এটা কিন্তু শুধু রোলা, তারপরে কিছু না, তাহলে বি আই এস এইচ ডব্লিউ ই এস এইচ ডব্লিউ এ আর, বিশেষ্যর। একটু ঠান্ডা মাথায় যদি বোঝা যায় তাহলে ব্যাপারটা কিন্তু এতটাও জটিল নয়, এতটাও জটিল নয়। তাহলে এবার আমরা একটু আরো কিছু উদাহরণ দিই। আচ্ছা, এটা আমরা যদি বিজ্ঞান, আমি একটু উপরটা মুছে দিয়েছি, উপরেরটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে এটা আলোচনা করব।
যে এরকম একটা বানান পেলাম বিজ্ঞান, এরকম একটা বানান পেলাম কি বিজ্ঞান, আমি এটাকে লিখবো বর্গে জয় আকার দন্তে ন, বিজ্ঞান। এটাকে ভাঙবো, তাহলে কি হবে বলো, বয় হর্ষইকার ব যুক্ত হর্ষই, তারপর কি আছে বর্গে জয় ইয় আকার লিখবো, বর্গে জয় যুক্তাক্ষর মানে মাঝখানে কোনো স্বরধ্বনি হবে না, বর্গে জয় ইয় যুক্ত আকার যুক্ত দন্তে ন, এবং বিজ্ঞান তারপরে কোনো স্বরধ্বনি নিতে পারে, এটা করে ফেলবো বি আই জে ইয়র জন্য এন এ এন, এটাই কিন্তু অরিজিনাল বিজ্ঞান, বি আই জে এন এ এন। কেউ যদি বিজ্ঞান উচ্চারণটা গ এসেছে বলে জি করে ফেলে তাহলে কিন্তু সেটা সঠিক হবে না, তাহলে বিজ্ঞানটা কি হবে বি আই জে এন এ এন, বিজ্ঞান, এটাই কিন্তু হবে। তাহলে মোটামুটি আমরা তিনটে এক্সাম্পল নিলাম, আর অনেক এক্সাম্পল হতে পারে। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, একটা এক্সাম্পল নিয়ে নিই। আমরা যদি নিই একটু মুছে দিচ্ছি তাহলে কোডটা ক্লিয়ার করতে হবে। আর এটা একটা অবশ্যই একটা ফটো সবাইকে ফটোটা তুলে রাখতে হবে, নাহলে অসুবিধা হবে, বোঝা যাবে না। তাহলে আরেকটা এক্সাম্পল নিই। আচ্ছা, এই এক্সাম্পলটা এখানে আমরা মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, দিয়ে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, আমরা এক্সাম্পল একটা ঐকান্তিক নিলাম, ঐকান্তিক, আচ্ছা ঐকান্তিকের ওই জন্য কি বসছে, আমরা ডাইরেক্ট করছি, ওই জন্য কি বসছে এ আই, কার জন্য কি হবে কে এ, এরপরে কি দন্তনয় তো তারপরে হস্যইকার, আর দন্তন তো মাঝখানে তো কিছু বসবে না, দন্তন এ তো হচ্ছে কি তারপরে হস্যইকার, হস্যইকার মানে হস্যই, ঐকান্তিক লাস্টে ও, ঐকান্তিক, আর কর পরে কিন্তু কোনো শব্দ ঐকান্তিক নয়, ঐকান্তিক, তাই নামটা হলো ঐকান্তিক। তাহলে এইভাবে আমরা এই চারটা যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পুরো ইংরেজিতে আমরা নামগুলো কিন্তু সহজে লিখতে পারবো, আমাদের যে বাংলার নামগুলো ইংরেজিতে কিন্তু আমরা অতি সহজে লিখতে পারবো যদি আমরা এই চারটা মনে রাখতে পারি। তাহলে আজকের মতো এখানেই আলোচনাটা শেষ করছি, পরের ভিডিও নিয়ে অতি দ্রুত আসবো। সবাই ভালো থাকবেন।